আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবার ফেভারিট রসমালাই, যেটা আপনারা খুব সহজে অল্প সময়ে আমার এই রেসিপি ফলো করে বাসায় বানিয়ে নিতে পারবেন। চলুন শুরু করি। প্রথমে নিয়ে নিব 1 কাপ গুঁড়ো দুধ, আধা চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ ঘি। এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাতেও মেশাতে পারেন। এবার মেশানো হয়ে গেলে নিয়ে নেব একটি ডিম, এটিকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা হাতেও এটিকে মেশাতে পারেন। খুব ভালোভাবে মেশাবেন যাতে কোনো লাম্পস না থাকে। ঠিক এরকম একটি ডো রেডি হবে। এবার যে প্লেটে রাখবো সেটিকে তেল বা ঘি দিয়ে ব্রাশ করে নেব যাতে প্লেটে লেগে না যায়। এবার সামান্য ডো নিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। আমি ঠিক এরকম একটি শেপে বানিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমার 10টির মতো রসমালাই হয়েছে। নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। ছোট আঁচে আস্তে আস্তে দুধটা ঘন করে নেব। দেখুন দুধটি ঘন হয়ে উঠেছে। এবার আমরা দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি চিনি দিতে পারেন। আর যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা 0 ক্যালোরি সুইটনার ইউজ করতে পারেন। রান্নার এই পর্যায়ে রসমালাইগুলোকে দুধে ঢেলে দিচ্ছি। এবার আমরা মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেলে আমরা রসমালাইগুলোকে অন্য পাশে উল্টে দিব যাতে দুপাশে ভালোভাবে রান্না হয়। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, রসমালাইগুলোকে আমরা খুবই আস্তে আস্তে নাড়ব যাতে এগুলা ভেঙে না যায়। এখন নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং সামান্য পরিমাণ দুধ দিয়ে আমরা এটাকে মিশিয়ে নিব। এবার ঢেলে দেব। এই প্রসেসটা করার কারণ হলো যেন রসমালাইটা একটু ঘন হয়। এবার 5 মিনিটের মতো আমরা এটিকে রান্না করে নিব। তৈরি হয়ে গেল আমাদের রসমালাই। এবার আমরা এটাকে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার পর দুধটা আরো একটু ঘন হয়ে উঠবে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এবার যে কোনো ধরনের বাদাম কুচি করে কেটে আমরা গার্নিশিং করতে পারি। একটু স্যাফরন দেয়া গেলে টেস্টটা আরো ভালো আসবে। এখন আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। আশা করছি আপনারা এই ঈদে এই রেসিপিটা প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।